জামালপুর জেলার ঐতিহ্যবাহী নান্দিনা হাট ব্রহ্মপুত্র নদের তীরে ঘেঁষে গড়ে ওঠা একটি বছরের পুরানো হাট। এই হাটে শুধু কেনাবেচার স্থান নয়, বরং এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, মাটি ও মানুষের সংস্কৃতির এক অনন্য স্থান। প্রতি শুক্রবার বিকাল থেকে হাটটি জমে ওঠে হাজারো মানুষের পদচারণায়। আশপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্ত থেকে নৌকায়, ভ্যান, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে এখানে আসেন লোকজন কেনাবেচা করতে। নান্দিনা হাটে প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। হাঁস, মুরগি, গরু, ছাগল, তাজা শাকসবজি, ফলমূল, বাঁশের তৈরি জিনিসপত্র এবং গ্রামীণ জীবনের কৃষি উপকরণ, মাটির জিনিসপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ হাজারো রকমের পণ্য পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা ঢাকা থেকে রওনা হয়ে এই ঐতিহ্যবাহী হাটের প্রাণাঞ্চল, মানুষের জীবনযাত্রা, ব্রহ্মপুত্র নদের মনোরম দৃশ্য, গ্রামীণ সংস্কৃতি এবং জামালপুরের মাটির টানে চলে আসলাম সেই নান্দিনা বাজারে। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নান্দিনা বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু ব্রহ্মপুত্র নদের পাশে। এই ব্রহ্মপুত্র নদের পাশেই কিন্তু সেই নান্দিনা হাটটি বসে। এটি জামালপুর জেলার নান্দিনা বাজার, 200 বছরের পুরানো একটি হাট। তো এটা হচ্ছে মধ্যাঞ্চলীয় একটি অঞ্চল জামালপুর। আর এখানে কিন্তু শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, 3টি জেলা সীমান্তবর্তী কিন্তু সেই নান্দিনা বাজার, ঐতিহাসিক একটি নান্দিনা বাজার। এই নান্দিনা বাজারে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল এবং মহিষের জন্য কিন্তু বিখ্যাত একটি হাট হচ্ছে সেই নান্দিনা বাজার। তো আজকে আপনাদেরকে সেই নান্দিনা বাজারে নিয়ে যাব, তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। এগুলি কি সম্পাপি? সম্পাপি না? ও, এগুলি তো আমরা ছোট সময় খাইছি। হ্যাঁ, খান নাই ভাই? সম্পাপি এগুলি কি আপনার হাতে তৈরি করেন? এখনো গ্রামীণ ঐতিহ্যগুলি রয়েছে। আমরা কিন্তু ছোট সময় খাইতাম সেই সম্পাপি। হ্যাঁ, আমরা কিন্তু ছোট সময় সম্পাপি খাইছি। হ্যাঁ, খাইছি। এত বড় চাল কুমড়া দেখেন, কয় কেজি হবে? 10 কেজির মতো হবে না? হ্যাঁ, 10 কেজির মতো হবে না? 10 কেজির মতো হবে। তো লুক নাই, দেখেন সবগুলি কিন্তু বড় বড় চাল কুমড়া। তো এটা হচ্ছে জামালপুরের মাটি কিন্তু খুবই ভালো, সবজির জন্য কিন্তু খুবই উর্বর। তো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় চাল কুমড়া উঠেছে, তারপরে চিচিঙ্গা উঠেছে, সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায়। দেখেন চমৎকার ভাবে তারা সবজিগুলা সাজিয়ে নিয়ে বসেছে মাটির মধ্যে। তো এটা হচ্ছে নান্দিনা বাজার। প্রতি শুক্রবারে কিন্তু বিকালবেলায় হাটটি জমজমাট হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু একবারে টাটকা যে সবজিগুলা, সেগুলি কিন্তু কৃষকরা একেবারে হাটে নিয়ে এসেছে। এই পাশে দেখেন অনেক সবজি উঠেছে, বেগুন উঠেছে, কাঁকরুল উঠেছে, অনেক বড় চাল কুমড়া হচ্ছে। কত পিস দিচ্ছেন চাল কুমড়া? 50 টাকা পিস। আর ওই যে পাট শাক 10 টাকা মোটা। সামনে দেখা যায় খাঁচা ভর্তি দুন্তল। এগুলা কার? হ্যাঁ, খাঁচা ভর্তি। তো সামনে আনারস নিয়ে আসছে। এটা নাকি জামালপুরের দেশি আনারস। হ্যাঁ, জামালপুরের দেশি আনারস। তো আমরা জানি যে টাঙ্গাইলের মধুপুরের আনারস হচ্ছে সবচেয়ে রসালো মিষ্টি। জামালপুরের আনারস কেমন এটা তো জানি না। কেমন হবে? মিষ্টি হবে? মিষ্টি হবে না? তো খারাপ না, মাটি মনে হয় কাছাকাছি, যেহেতু মধুপুর আর জামালপুর খুব বেশি দূরে না, তাই মাটিও মনে হয় ভালো আছে। তো কত পিস করে বিক্রি করেন? 50 টাকা পিস বিক্রি করছেন। আচ্ছা। এগুলো কি লেবু? লেবু তো দেখতে আমের মতো দেখা যায়। কেজি না
হালি হিসাবে আলি কেজি 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 নিলে কেজি কেজি কত? কেজি 30 আলি 10 হালি 10 কেজি 30 টাকা। তো কেজিতে নিলে লাভ একটু বেশি পাওয়া যাবে। এই যে দেখেন কত ছোট বেগুন, হ্যাঁ হ্যাঁ এটা কি বেগুন বলে? কত কেজি বিক্রি করেন এগুলা? 80 টাকা কেজি। এগুলি কি জামালপুরে হয়? জামালপুরে উৎপাদন হয়। খুবই ছোট ছোট। এগুলি কি কি মাছ দিয়ে খাওয়া যায় বা কিভাবে খাওয়ার প্রসেস কি? ভর্তা খাওয়া যায় প্লাস মাছ দেওয়া খাওয়া যায়। ছোট মাছ দেওয়া খাওয়া যাবে। আচ্ছা, কয় কেজি নিয়ে এলেন শুকনা মরিচ? 360 টাকা। এগুলি কি আপনার খেতেন না? খেতেন না। 360 টাকা কেজি বিক্রি করছেন। কত করে দিচ্ছেন শুকনা মরিচ? 380। ভিতরে দেশি মাছ রয়েছে, সুস্বাদু নদী নালার মাছগুলি রয়েছে। আপনারা দেখছেন। পুঁটি কত করে দিচ্ছেন? হ্যাঁ, পুঁটি 220 টাকা। আর শিং মাছ 300। আর ওইটা পাবদা 350 না? এখানে যে নদীর মাছ নাই সামনে না, তো অনেক বড় বড় মাছ। ঘাস কাপ কত করে দিচ্ছেন? 450 টাকা দিচ্ছেন না? এই ছোট মাছটা কত করে দিচ্ছেন? নদীর মাছটা 400 টাকা কেজি। 5 মিশালি না? এটা কি এই নদীতে কি ধরা? আচ্ছা, বিলের মাছ। আচ্ছা, আর গুলশাটা কত করে? 600 টাকা কেজি। এগুলো কি মুরগির ডিম ভাইয়া? মুরগির ডিম না? দেশি মুরগি? কত হলে বিক্রি করেন? 70 টাকা। আর এটা কি কোয়েল পাখি? কোয়েল পাখিটা কত করে? 15 টাকা খালি। ওইটাও দেশি হাঁসের না? 60 টাকা। মানে সবগুলি দেশি হাঁস মুরগির। আচ্ছা কাকা, এটা কি চীনা? চীনা। ওজন কতটুকু হবে? কত চাচ্ছেন ওইটা? কত হলে বিক্রি করবেন? 1500 টাকা। 3 কেজি ওজন হবে 1500 টাকা না? আচ্ছা আচ্ছা। কাকার গুলা কি দেশি? কত চাচ্ছেন? কত পিস চাচ্ছেন? 400 করে এক একটা। পালা না? আপনার এটা কি দেশি হাঁসা না? কতটুকু ওজন হবে? 1 কেজি প্লাস আছে না? কত টাকা চাচ্ছেন? 1000 টাকা জোড়া। হাঁসা 1000 টাকা জোড়া। আচ্ছা, কি বিক্রি হলো নাকি? কত বিক্রি হলো এটা? 450 না? এই কি কিনলেন নাকি না দেখতেছেন? কিনবেন না? কত করে চাচ্ছে জোড়া? কত? জোড়া 1200 টাকা। আচ্ছা আচ্ছা। এগুলি বড় বড় কি ইলিশ নাকি? কত করে কেজি দিচ্ছেন? 1200। আর ওইটা 700 টাকা। এটা কি মাছের ইলিশ? ইলিশ মাছের মাথা কত কেজি দিচ্ছেন? 200 টাকা কেজি না? আচ্ছা।